পথিকের মন সে তো এক যাযাবর পাখি, দিগন্তের হাতছানিতে ছুটে চলে অবিরাম, কখনো গন্তব্যের টানে, কখনো শুধু পথ চলার আমাদে। ঢাকা থেকে রংপুরের পথে কিংবা দিনাজপুর নওগাঁর পানে হাইওয়ের বুক চিরে যখন আমাদের চাকা ঘোরে, তখন মনের কোণে উকি দেয় এক ছোট্ট ভাবনা, কোথায় থামবো, কোথায় মিলবে একটু শান্তি, একটু স্বস্তি আর একটু স্বাদের পরশ। এই দীর্ঘ পথের ক্লান্তি গুলিয়ে দেবে কোন ঠিকানা। চিন্তার সেই সুতো ছেড়ে আশ্বাসের হাতছানি নিয়ে পথিকের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে এক স্বপ্নের ঠিকানা, যার নাম নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। বগুড়ার শেরপুরের সামকায় হাইওয়ের ঠিক পোল ঘেঁষে নাবিল কোচের সুদূর প্রসারী স্বপ্নের এক সার্থক রূপায়ণ এই ভোজশালা। এখানে ক্লান্তি ডানা মেলে উড়ে যায় এক নতুন সতেজতার। ভোরের প্রথম আলো যখন হাইওয়ের বুকে নামে, তখন নাবিলের হেসেলে শুরু হয় এক নতুন সুরের মূর্ছনা। ধটা পরোটা ভাজি, মচমচে পুরি, সকালের নাস্তায় এখানে মেলে স্বাদের অমৃত। যারা পথের ক্লান্তি হলে দিনের শুরুটা রাঙাতে চান, তাদের জন্য এ এক আদর্শ আশ্রয়। প্রতিটা প্লেটে যেন যত্নের ছোঁয়া, প্রতিটা ত্রাসে লেগে থাকে আন্তরিকতার স্বাদ। দুপুরের তপ্ত রোদে যখন ক্ষুধার্ত পথিকের চোখ খুঁজে পেরে একটি ছায়া, তখন নাবিল রেস্টুরেন্টে শীতল বরস টেনে নেয় তার নিজস্ব মায়াজাল। দেশীয় খাবারের এক বিশাল সম্মান নিয়ে তা প্রস্তুত। টাটকা মাছের কালিয়া, মুরগির গুনা, গরুর মাংসের কালাভোলা সহ রকমারি কপ, আর সঙ্গে থাকে সুগন্ধি চালের ভাত। নাবিল রেস্টুরেন্ট থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রবিউল ইসলাম বিদ্যুৎ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাবিল রেস্টুরেন্টের ডিজিএম। আমি তার সঙ্গে কথা বলছি এবং কথা বলে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে এই নাবিল রেস্টুরেন্টে আসলে কেমন সার্ভিস পাওয়া যায়, বা এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় এবং খাবারের বিশেষত্বগুলো কি এবং খাবারের মানটা কেমন। ঢাকা থেকে নর্থ বেঙ্গল থেকে ঢাকাগামী মাঝপথের এই জায়গাটা সনকা, শেরপুর, বগুড়া, নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের সব ধরনের সার্ভিস ইনশাল্লাহ আছে। বাংলা, চাইনিজ, থাই, সব ধরনের ফাস্টফুড আমাদের আরও আছে, স্ট্রিট ফুড, কাবাব, নান রুটি, সব ধরনের খাবার, সব ধরনের খাবারই আমাদের এখানে প্যাকেজ সিস্টেম আমাদের আছে। পাশাপাশি আমাদের লোকাল যে গেস্ট, বিশেষ করে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, লোকাল গেস্টের অনেক সাড়া পাচ্ছে। বগুড়া মানেই তো দই। নাবিল রেস্টুরেন্ট সেই ঐতিহ্যকে সযত্নে লালন করে। বিখ্যাত সেই মিষ্টি দই, যার এক চামচেই মন ভরে যায় অনাবিল সুখে। এছাড়া আছে হরেক রকম মিষ্টি, যা চোখকে যেমন টানে তেমনি জিভে আনে জগ। খাবার শেষে মিষ্টিমুখ না করলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। দোতলায় এই রেস্টুরেন্টটি যেন এক পরিচ্ছন্নতার প্রতিচ্ছবি। ঝকঝকে মেঝে, পরিপাটি আসবাব, আর যে মানুষগুলো খাবার পরিবেশন করেন তাদের চোখে মুখে থাকে আন্তরিকতার আভা। তাদের পরিচ্ছন্ন পোশাক, বিনয়ী আচরণ, সব মিলে এক আতিথেয়তা উষ্ণ পরিবেশ তৈরি করে। এখানে কেবল পেটের ক্ষুধা মেটে না, মেটে মনের আকাঙ্ক্ষাও। সুবিশাল পরিসর থাকার কারণে শত শত মানুষ একসঙ্গে বসে খেতে পারে। কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো অস্বস্তি। সকাল থেকে রাত নাবিল রেস্টুরেন্ট তার অতিথিদের জন্য খোলা রাখে তার সুবিশাল দ্বার। রাতের আধারে যখন হাইওয়ে তার নিজস্ব গল্প বলে চলে, তখন নাবিলের উষ্ণ আলো যেন প্রতীকের আস্তরে। এক কাপ গরম চা বা রাতের ভরপেট খাবার, সবকিছুর জন্যই এ এক বিশ্বস্ত। আমরা নতুন রেস্টুরেন্ট হিসাবে অন্যান্য হোটেলের সাথে কম্পেয়ার করলে আমাদের দামটা এমনিতে একটু কম। তারপরেও
বিশেষ করে যারা লোকাল গেস্ট, এদের জন্য তো আমরা একটা ছাড় দিয়ে রাখি। আমাদের রেস্টুরেন্টটা অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমাদের খাবারের মানটা আলহামদুলিল্লাহ পাবলিকের ওপিনিয়ন বলতেছি অনেক ভালো। আমাদের খাবারের মশলা বা তেল বা ডাল চাল সব কিছু একদম অনেক ভালো মানের। আমার এই নাবিল পরিবহনের যিনি চেয়ারম্যান, উনি অত্যন্ত গুণী মানুষ, অনেক বড় মনের মানুষ। ওনার একটা কথা আমাদের এই হোটেল ম্যানেজমেন্টের উপর বলা আছে, যে খাবারটা মানে কোনো রকম ভাবে কম দামে কোনো কিছু ব্যবহার করে মানে নিম্নমানের কোনো খাবার পরিবেশন করা যাবে না। মানে যে খাবারটা আমরা নিজেরা খেতে না পারবো সেই খাবারটা পাবলিককে সার্ভ করা যাবে না। ধন্যবাদ। আসলে এই কথাটাই আসলে শেষে আমিও বলতে চাই, যে খাবারটা আমি নিজে খেতে পারি না সেই খাবারটা আমি অন্যকেও খাওয়াতে দিতে চাই না বা দেব না। এই যে নাবিল রেস্টুরেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই যে মেসেজটা, এই মেসেজটাই আমি মনে করি যে এই রেস্টুরেন্টের জন্য এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আজকে এই পর্যন্তই। নাবিল রেস্টুরেন্ট থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।